নাটোর জুড়ে দিন দিন বেড়েই চলেছে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। এর মধ্যে গভীর রাতে এক চোরকে ছেড়ে দিয়ে চুরি হওয়া একটি ফ্রিজ কেনার অভিযোগ উঠেছে সিংড়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাটোরের সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামাল উদ্দিনের মাদকাসক্ত ছোট ছেলে মাসুম আলী প্রায় ১.৫ মাস আগে তার বড় ভাই মনসের আলীর বাসা থেকে একটি ফ্রিজ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। গভীর রাতে চুরি করা সেই ফ্রিজ এবং অন্যান্য মালামাল ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভ্যান গাড়িটি আটক করেন সিংড়া থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম। তবে অভিযুক্ত মাসুম পালিয়ে যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই মনসের আলীর বাসা থেকে ফ্রিজ সহ মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় মাসুমকে দেখে ফেলে পুলিশ। পরে সে মালামাল রেখে পালিয়ে যায়। সে সময় টহলরত এসআই নজরুল ইসলাম পথচারী দুজনের সহযোগিতায় ফ্রিজ ও অন্যান্য মালামাল তার ভাড়া বাসায় নিয়ে যান। পরবর্তীতে অভিযুক্ত মাসুম সকালে নজরুলের বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে এসআই নজরুল ইসলাম ওই ফ্রিজটি ১১,৫০০ টাকায় ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে কিনে নেন। পরে বাস স্ট্যান্ড থেকে আপনার লোকজন ওই পুলিশে বলে যে ভাই ওই চুরি করা জিনিস নিয়ে যাচ্ছে। পরে পুলিশ যাইতে ওই ফ্রিজ রেখে দৌড় মারে, পারাপার চলে যায়। তারপরে মনে করে যে কোন পুলিশ ছিল ভাই? ওই নজরুল স্যার। আচ্ছা, তারপরে ফিরে যায় সকাল 7টার দিকে আমার ফোন দেয় মাসুম, যে করছে এই ব্যাপার পড়ার ছেলেবেলা আমার কাজ করছে, কাকা আপনি আসলে সবাই ছিল তাই। আমি কেন আমি একটা সকালে রাখতে পারবো না, করছে না আমি খুব বিপদে বসে চাইছে। পরে যায় দেখি বাবু আর মাসুম বসে আছে পাড়ের বাজার দিকে। আচ্ছা, তারপরে ওই এসআই নজরুল সাহেবের কাছে কত টাকা দিয়ে, মানে নজরুল সাহেব কত টাকা দিয়ে ফ্রিজ কিনে নিল ওর কাছ থেকে? ১১,৫০০ টাকা দিয়ে স্ট্যাম্প করেছিল নাকি? এদিকে চুরির ঘটনা জানাজানি হলে মালগুলো ফেরত পেতে থানায় হাজির হন মনসের আলীর স্ত্রী ও স্বজনরা। ভুক্তভোগী মনসের আলী বলেন, তার আপন ছোট ভাই তার বাড়ি থেকে ফ্রিজ চুরি করেছিল। পরে বিষয়টি জানাজানি হলে তিনি থানায় গিয়ে চুরি হওয়া মালামাল ফেরতের জন্য অভিযোগ করেন। জি, আমার নাম মনসের। বাদীকে আপনি না? জি। তুই মামলা করছিলেন নাকি? জি। চুরি ওই যে নিয়েছিল তো আমার ভাই, ছোট ভাই। হ্যাঁ, ওই তো, কি নাম ওর? মাসুম। মাসুম। আচ্ছা, ওর চুরি করে নিয়েছিল নাকি? জি। মনসের আলীর মা মর্জিনা বেগম বলেন, ফ্রিজ চুরির পর সাজুর মাধ্যমে জানতে পারেন পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ফ্রিজটি নিয়েছেন। পরে লোকজন ধরে টাকা দিয়ে ফ্রিজটি ফেরত নিতে হয়েছে। ভুন্ডুর সাথে করে নিয়ে গেছিল, সেই ভুন্ডুর খোঁজ দিছে যে কোথায় আছে ফ্রিজটা, যে ওই লোকের কাছে আছে। কোন লোক? নজরুল এসআই নজরুলের বাসায় আছে। হ্যাঁ। তারপর ওটি হয়নি, তারপরে আমরা জানতে পাই যে আমরা থানা দিয়ে করছি, করার পর সেই ফ্রিজ আমাদের দিয়ে দিছে, নজরুলই দিয়ে দিছে। যে লোক নিয়ে গেছে সেই লোকই দিয়ে দিছে, সেই লোকই দিয়ে দিছে। টাকা পয়সা লাগলো? টাকা পয়সা না হলে দেয়। কত টাকা লাগবে তা জানি না বাবা, আমার ওই ভাই জানে। এ বিষয়ে জানতে সিংড়া থানায় ২৩ মে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এসআই নজরুল ইসলামকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকেই তিনি নিজেকে আড়াল করে চলছেন এবং নিয়মিত থানায় আসছেন না। তবে এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তিনি থানার ইনচার্জ, সংবাদ প্রকাশ করার প্রয়োজন নেই। নিউজ করলে পুলিশের বদনাম হবে, পুরো বাহিনীর বদনাম হবে। আপাতত ক্ষমা চান তিনি। একটা চোরের কাছ থেকে কিনলো, নেশাখোরের কাছ থেকে।
অন্যদিকে অভিযোগ উঠেছে ঘটনাটি দ্রুত মীমাংসার মাধ্যমে ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে ডেকে আপোষ করিয়ে দেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী। তবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। পাশাপাশি তিনি জানান, মিডিয়ার সঙ্গে তিনি কথা বলেন না এবং এ বিষয়ে জানতে জেলা পুলিশের মুখপাত্র পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আমি মিডিয়ায় কোনো কথা বলি না। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আমাদের জেলার মুখপাত্র হচ্ছে এসপি স্যার, আপনি এসপি স্যারের সাথে কথাবার্তা বলতে পারেন যে কোনো ব্যাপারে, এটা ভালো হবে। হ্যাঁ, বিষয়টি নিয়ে নাটোর পুলিশ সুপার জানান, এমন তথ্য তিনি পাওয়ার পর সিংড়া সার্কেলকে তদন্তের জন্য বলেছেন। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এটা আমার কাছে একটা তথ্য এসছে, আমি অলরেডি ইনকোয়ারি করানোর জন্য সার্কেলকে বলেছি, রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।